আলেম ওলামা পীর মাশায়েখ জাতির বিবেক, কোরআন সুন্নাহর আলোকে যা হক তা তাদের বলতে হবে। কে জিতলো কে হারলো, কার পক্ষে কার বিপক্ষে, এটা দেখার কোনো টাইম তার। যেদিন এইরকম মানহাজ, এইরকম বিশ্বাসের, এইরকম সৎ সাহসী আলেমের সংখ্যা বাড়বে, বাংলাদেশ সেদিন বদলে যাবে ইনশাআল্লাহ। বলছিলাম ইসলামী রাষ্ট্র চান না, গণতন্ত্র দিয়া তা হবে না, খেলাফতের ভিত্তিতেই হবে ইনশাআল্লাহ। আমরা ইসলামী সমাজ তো বানাইতে পারি, রাষ্ট্র আমাদের হাতে না, সমাজ তো আমাদের হাতে। কথা বলেন, বলেন তো রাষ্ট্র বড় না সমাজ বড়? জোরে। এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা। সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। আমরা যদি প্রত্যেক রাজনৈতিক দলের মুসলমান আপন আপন রাজনৈতিক দলের ইমানদার আর নামাজিদেরকে সংসদ সদস্য বানাতে পারতাম, তাহলে বাংলাদেশ একটি ইসলামী সমাজ হয়ে যেত। পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারত। আমরা কি এটা পারি না? প্রত্যেক রাজনৈতিক দলেই তো কিছু ভালো মানুষ আছে, আছে কিনা? কাফের মোশরিক না ইমানদার, বেনামাজি না নামাজি, দুর্নীতিবাজ না হালাল করে, এমন কিছু লোক কি নাই? প্রত্যেক দলে নাই? তো দল যদি তার সেই লোকটাকে এগিয়ে দেয়, সমাজ বদলাবে কিনা? রাষ্ট্র সংস্কার বলবেন কি দিয়া? সংস্কার তো এইখানে দরকার। কোথায়? দিল, দিল। এটা সংস্কার করেন, এটা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এত কথা কেন বললাম? ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। সবচেয়ে বড় বাহ্যিক আনুগত্য কি? পড়বেন নামাজ। আপনাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি অনেক বেশি। জুমার দিন দেখা যায় মসজিদ বারান্দা, রোড ঘাট জায়গা নাই। আসর নামাজের সময় 3 কাতার, বাকি লোক গেল কই? ওরা কি ঘর জামাইছিল? তো গেছে কই? পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এর থেকে বোঝা যায় বাংলাদেশে নামাজির সংখ্যা কম, বেনামাজের সংখ্যা বেশি। তাহলে ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম, আর এই অন্তরে যখন তাকওয়া আল্লাহর ভয় ঢুকবে, তখন লোকটা সুপার ক্লাস মুসলিম, মুত্তাকি হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুর সাক্ষাৎ করো না, মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হবার জন্য তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহর ভয়তে সে সমস্ত গুনার কাজ ছেড়ে দিবে। ছাড়বে কিনা? ছাড়বে কিনা? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো, এটা বুঝেন? কথা বলেন, সীমা কই? আসেনি সীমা? আছে, দেখা যায় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান জেনে রেখো, এই দুনিয়ায় প্রত্যেক রাজা বাদশার সীমানা আছে, বর্ডার আছে। সাবধান জেনে রেখো, এই জমিনে আল্লাহর সীমানা হচ্ছে আল্লাহ যা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেছেন, বিয়ে করো 2টা 3টা 4টা, ইনসাফ করতে না পারলে 1টা 4টার সুযোগ দিছেন, আবার বর্ডার দিছেন, ওয়ালা তাকরাবুজ জিনা,
জেনার কাছেও। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। অন্য জায়গায় সীমা দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, জমিনে যা হালাল আছে তা খাও, ঠিক কিনা? এর জন্য আমাদেরকে বাঁচতে হয়, কি করতে হয়? হালালটা খাই। কিন্তু বেদিনের কোনো সীমা আছে? কি না খায়? কুত্তা, শুয়োর, বিলাই, বান্দর সব খায়, তাই কিনা? হাসলেন কেন? চাইনিজদের ফেভারাইট খাদ্য হচ্ছে বানরের মগজ থেকে তৈরি করা ডেজার্ট, ঠিক ওয়াক, এটা মানুষও খায়। আর যত অখাদ্য কুখাদ্য পৃথিবীতে খায় বার্মার মানুষ। এজন্য পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল কোথায়? বার্মায়। কোথায়? প্রিয় ভাইরা, আল্লাহ সীমা দিয়েছেন, কি দিয়েছেন? মুমিন কখনো এই সীমা লঙ্ঘন করবে না। কার ভয়তে? আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে রাখলো, দাঁড়াতে হবে, প্রতিটি সৎকর্মের হিসাব দিতে হবে, পুরস্কার নিতে হবে, অসৎকর্মের হিসাব দিতে হবে। আপনি যতটুকু নেক আমল করবেন তাও আপনি হাসরে দেখবেন, যতটুকু গুনার কাজ করবেন তাও দেখবেন। দেখবেন কিনা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়ামা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন মিজানের পাল্লার সামনে প্রতিটা মানুষ যা ভালো কাজ করছে তা উপস্থিত দেখতে পাবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে বসছেন তাও কি দেখবেন? কথা বলে না। আর মানুষ যা গুনাহের কাজ করেছে, যে জেনা করেছে যার সাথে তা দেখবে, যে যার ঘরে চুরি করেছে চোরও দেখবে, যারটা চুরি করছে সেও দেখবে। দুনিয়ায় তো চোর আস্তে করে মোবাইল নিয়ে যায়, কেউ দেখে না, সিসি ক্যামেরাও দেখে না, কিন্তু হাসরে দেখবেন। আপনি অবাক হয়ে যাবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা দরবেশ একজন আপনার পকেটে হাত দিচ্ছে, ঠিক কিনা? আছে এরকম দরবেশ দেশে? এটা দরবেশ না, ধরবেশ। এটা কি? দরবেশ হওয়া কঠিন, আর ধরবেশ, বেশ ধরা কি সহজ, ঠিক কিনা? কথা বলে না। আগে 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 এক দরবেশ ছিল না, এখন জেলে আছে। কোথায় আছে? তো তো এই ধরবেশ এটা খুব সহজ। কিয়ামতের দিন সব দেখবেন, ভালো কাজ করছেন তা উপস্থিত, খারাপ কাজ করছেন। মানুষ তখন আফসোস করে বলবে হায় আফসোস, আমার অন্যায়গুলো কেন দেখানো হচ্ছে? যদি আমার এই গুনার কাজগুলোর দৃশ্য আর আমার মধ্যে বিরাট একটা দূরত্ব হয়ে যেত, আমি তো আর লজ্জা পেতাম না। সেদিন করার কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, বান্দা তুমি কিয়ামতের দিনটা সম্পর্কে অমনোযোগী ছিলা, দুনিয়াতে যা খুশি তাই করছো, কিয়ামতকে বিশ্বাস করো নাই, হিসাব নিকাশ হবে বুঝো নাই। আজ আমি তোমার চোখের পর্দা সরাই দিলাম। মানুষ তাকিয়ে থাকবে, চোখের পাতাটাও নড়বে না, চোখ দুইটা লোহার মতো শক্ত হয়ে যাবে। সেদিন বিশ্বাস করেন, এই ভয়টা যার অন্তরে আছে
আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যার অন্তরে থাকবে আর তার মন যা চায় তার থেকে সে নিজকে নিবৃত রাখবে, সেই তো মুত্তাকি। আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হিসাব নিকাশের পরে আল্লাহর জান্নাত হবে তার আবাসস্থল। সে জান্নাত চান? তাহলে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। যতটুকু পারেন গুনার কাজ বাদ দিবেন, পারবেন তো? নেক যতটুকু পারেন সওয়াবের কাজ করবেন, আর যথাসম্ভব চেষ্টা করবেন আপনার দ্বারা যেন গুনার কাজগুলো না হয়। আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দিতে হবে। আর যদি করেও ফেলেন তা আল্লাহর কাছে মস্তক নত করে রাতের বেলায় ক্ষমা চেয়ে নেবেন। পারবেন না ইনশাল্লাহ? তাহলে আমরা জান্নাতও পাবো, জান্নাতের উঁচু মাকামও পাবো। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, আল্লাহর জান্নাত যদি কাছে পেতে চান, জান্নাতের অসম্ভব নিয়ামত চান, আপনাদেরকে ঈমান পরিপূর্ণ করতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে, আর প্রতিটা কাজ করতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে। পারবো তো ইনশাল্লাহ? আজ আমাদের দেশে মানুষের কোনো পরিবর্তন নাই, আছে? দুর্নীতি বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না দুর্নীতি? কত বাড়ছে চিন্তা করে দেখেন। আগে হচ্ছে পুকুর চুরি, এখন হয় সাগর চুরি। এখন কি হয়? সাগর চুরি হয়। বেড়েই যাচ্ছে দুর্নীতি। অভ্যুত্থান করে একটি দলকে বিতাড়িত করা যায়, কিন্তু সিস্টেম না বদলালে দেশের কোনো পরিবর্তন। আবার যারা আসবে এই একই সিস্টেমে তারা চলবে, আবার দেশে দুর্নীতি হবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, রাহাজানি হবে, খুন খারাপি হবে, ঠিক কিনা? তা আমাদেরকে ভালো মানুষ গড়ে তুলতে হবে। এখন মানুষ কিভাবে গড়ে তুলবেন? সুশিক্ষা ছাড়া মানুষ গড়া যায়? আমার দেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটিযুক্ত। এই শিক্ষা যারা শিক্ষিত হয় তারা আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারে না, আবার জ্ঞানী, দার্শনিক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদও হতে পারে না। কি হয়? ব্যাংকার, ইঞ্জিনিয়ার আর অফিসার। কি হয়? ব্যাংকার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার। বাংলাদেশে একজন বিজ্ঞানী দেখেন তো আছে কিনা? কথা বলো। যাও আছে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এরা আছে আলু, পেঁয়াজ, পটল আর কালা বেগুন নিয়ে পড়ে আছে। কথা বলে। এই হলো বিজ্ঞান। বাংলাদেশের বিজ্ঞান কি? কালা বেগুন, টমেটো, গোল আলু, এগুলো নিয়ে ওনারা গবেষণায় আছে। কি আফসোস আমাদের, কিচ্ছু তো পাইলাম না। না বেহেশত পাওয়ার ব্যবস্থা করছি, না দুনিয়ায় কিছু করছি। এতটা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমার দেশে। পৃথিবীর মানুষ নৌকা দিয়ে শুরু করছে, এখন তারা সাবমেরিন বানাচ্ছে। আর আমরা নৌকাই রাখছি, শুধু ট্রলার বানাইছি ইঞ্জিন ফিট করে। এটাও চায় না। জাপান থেকে রিক্সা আসলো, আমরা রিক্সা 100 বছরও চাললাম না। জাপান বানায় রকেট, আর আমরা ওই রিক্সায় মোটর ফিট করে বানাইছি টেসলা। কি বানাইছি? এই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক উন্নতি। শিক্ষা ব্যবস্থা হতে হবে এমন, ওই শিক্ষা ব্যবস্থা অর্জনের মাধ্যমে মানুষ যোগ্য নাগরিক হবে, চরিত্রবান হবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে। এমন শিক্ষা কি আমরা দিতে পারি? কথা বলেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় কি ছিল? বিবর্তনবাদ ছিল। বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এগুলো শিখানো হইতো। আমরা আন্দোলন করছি, অনেকটা বাদ দিছে। আগে ছিল শিক্ষা ব্যবস্থায় নাস্তিকরা, এখন শিক্ষা ব্যবস্থায় ঢুকছে লামাযহাবীরা। তারা কি করছে জানেন? অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর যে কিতাব আলিয়া মাদ্রাসায় আকাইদ ও ফিকহ, এখানে সুন্নিয়তের পক্ষে যে কথাগুলো ছিল 26 সালে তা বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন এটা? জি। অষ্টম শ্রেণী আকাইদ ও ফিকহ বইতে 3টি ভাগ ছিল, আল আকাইদ, আল ফিক, আল আখলাক। কথা বুঝতে পারছেন? 25 সালে প্রথম ভাগে 8টা অধ্যায় ছিল, সেখান থেকে বাদ দিল কি কি নতুন বইতে এই সরকার আসার পরে? এলমে তরিকাত, এলমে মারিফতের পরিচয় বাদ দিছে।
তারপরে আল্লাহর ওলিদের মর্যাদা, বৈশিষ্ট্য, আল্লাহর ওলিদের সোহবতে থাকার প্রয়োজনীয়তা, এই সব কথা আকায়েদ ও ফিকহ বই থেকে বাদ দেওয়া হয়েছে। কারা করছে? লামাযহাবীরা। লামাযহাবীদের সাথে আছে কারা? যারা এখন দেশে মনে করতেছে ক্ষমতায় চলে আসতেছে। এখন আমার দুঃখ, আগেও বৈষম্য হয়েছে মুসলমানের সাথে, এখনো তো বৈষম্য হচ্ছে কিনা? এবার আসেন, নবম শ্রেণীর বইতে আকায়েদ ও ফিকায় 4টা ভাগ: আল আকায়েদ, আল ফিক, আল আখলাক, উসুলুল ফিক। কথা বুঝতেছেন? 2025 সালের বইতে ছিল ইসলাম, আল ইমান, আল ইসলাম, আল ইহসান, আলাদা আলাদা পরিচ্ছেদ। 26 সালের বইতে আল ইহসানকে বাদ দেওয়া হয়েছে শুধু তরিকত তাসাউফকে অস্বীকার করার জন্য। সবচেয়ে জঘন্য কাজ যেটা করছে, এই 25 সালের বইতে ছিল মদিনাতুল মুনাওয়ারার ফজিলতের কথা, বুঝলেন, আর আরব বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের কথা। এই পরিচ্ছেদটাও বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে বর্তমান আকাইদ ও ফিকহের যে বই 8ম শ্রেণীতে এবং 9ম শ্রেণীতে, এখানে আহলুস সুন্নাহর সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসগুলোকে বাদ দেওয়া হয়েছে, যেন সূক্ষ্মভাবে আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে লামাযহাবী মতাদর্শে দীক্ষিত করা যায়। আপনাদেরকে তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। এবং আলিয়া মাদ্রাসার সবচেয়ে বড় অরাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন। আমি তাদেরকে বলবো, আপনারা তীব্র প্রতিবাদ করুন, আর হক্কানি যোগ্য সহিহ আকীদার আলেমদের বোর্ডের মাধ্যমে আকায়েদ ও ফিকহের বইকে সংশোধনী আনতে হবে। আমরা তো ময়দানে আছি, আল্লাহ কবুল করুন। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এটাকে তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাহলে প্রতিটি নাগরিক হবে যোগ্য নাগরিক, অপরদিকে খাঁটি মুসলমান। তখন চুরি হয় কি হয় না এটা দেখতে আর দুদক লাগবে না, লাগবে আল্লাহর ভয় থাকবে অন্তরে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। বহুত কথা হয়ে গেছে, আসুন আমরা একটু তওবা করে নেই, তারপর আমরা মুনাজাত করব সালাত ও সালাম পড়ে। পড়ুন, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अल्लाह, तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह के सिवा कोई नहीं है माबूद बंदगी की लायक, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए रसूल है, आखिरी नबी है। तौबा किया मैंने बीच तरीका नक्शबंदिया। ऊपर हाथ मोहम्मद इनायतुल्लाह खलीफे शेखुल मशाइख हजरत मौलाना और मुर्शिदुना शाह सूफी निसार अहमद अब्बासी, खलीफे शेखुल मशाइख हजरत मौलाना और मुर्शिदुना शाह सूफी सिद्दीक अहमद अब्बासी मरहुम मकफूर के। या अल्लाह, आप इस तरीके की नेमत मेरे नसीब फरमाई। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ে নিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম عليك يا رسول سلام عليك يا حبيب
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ वक्ती का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी या रसूल सलाम अलैका या हबीब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिम وحكم لا نبي بعده يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنا بلغ العلا بكماله كشف الدجى بجماله আচ্ছা আচ্ছা অনেকেই প্রবাসীরা সহযোগিতা করেছে, তাদের জন্য দোয়া করবেন। মা বোনরা দোয়া চেয়েছে, আল্লাহ যেন সকলকে কবুল ও মঞ্জুর করেন। আমার দুটো কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার ব্যাখ্যা, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের ব্যাখ্যা। যারা পারেন নিয়ে যাবেন। আবার প্রশ্ন এত রাতে, সময় কত দেখো, সময় দেখো কয়টা, অনেক টাইম হয়ে গেছে। এক ভাই প্রশ্ন করেছেন, শবে বরাতের সময় হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? এটাকে ফরজ ওয়াজিব মনে না করে খাওয়া যাবে, বুঝেন নাই? আবশ্যক মনে করা যাবে না, রেওয়াজ হিসেবে খাওয়া যাবে, রেওয়াজ হিসেবে খাওয়া যাবে। যেমন মহরমের সময় একটা রেওয়াজ হচ্ছে খিচুড়ি খাওয়া। এখন খিচুড়ি খাওয়া প্রতিদিন হালাল, শুধু মহরমের দিন হারাম। পাগল সারা কেউ বলবে? তো হালুয়া রুটি প্রতিদিন খাওয়া যাবে, হালাল, ভালো জিনিস, শুধু শবে বরাতের দিন খেলে হারাম হবে নাকি? কথা বলে এটাকে আমল হিসেবে গ্রহণ করা যাবে না, আবশ্যক মনে করা যাবে না, রেওয়াজ হিসেবে। হ্যাঁ, বুঝি না তো। শবে বরাতের রোজা কবে, কয়টি রোজা রাখার নিয়ম? একটা রোজাই রাখার কথা এসেছে, 15 তারিখ শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে ইবাদত আর দিনে রোজা। এটার পক্ষে 7টা সহিহ হাদিস আছে। কয়টা? শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? নির্দিষ্ট তো নাই, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়বেন, সালাতুত তওবা পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, বিশেষ করে সালাতুত তাসবিহ পড়বেন। শবে বরাতের রাতের এত ফজিলত কেন? এ তো ব্যাপক ব্যাখ্যার বিষয়। এক কথায় মানুষের যে রিজিক, হায়াত, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা বরাদ্দ দেন শবে বরাতের রাত, লাইলাতুল বারাতে, বুঝলেন? কোন ব্যক্তি জুমার দিন মারা গেলে কবরের আযাব মাফ হয়ে যায়, কথাটুক কতটুক সত্য? সত্য, তবে লোকটা যদি খাঁটি মুমিন ও মুসলিম হয়। আলেমদের মুখে থেকে শুনেছি, পিতা মাতা মারা গেলে ছেলে সন্তান জানাজা পড়ালে কবরের আযাব মাফ হয়। বিষয়টা এমন না। জানাজার নামাজটা তো মূলত দোয়া, সালাতও দোয়াও, ঠিক না?
এখন আপনার বাবার জানাজার নামাজ পড়াইতে আপনার যে আবেগ থাকবে, এটা কি আরেক মৌলবী সাহেবের থাকবে? কথা বলে। এই যে অনেকে ইমাম সাহেব নিয়ে যায় কবর জিয়ারতে, ইমাম সাহেব এই যে কাঁদতেছে, ওই কবরস্থানে তার বাপ ভাই কেউ নাই, তা কাঁদতেছে কেন? কথা বলে। কারণ আপনি নিচ্ছেন, এখন না কানলে তো কেমন হয়, তো জোর করেই কাঁদতেছে। আর আপনি নিজে যদি আপনার কবরের পাশে কান্না করেন, ওটা হবে রিয়েল কান্না। তো জানাজার নামাজটা হচ্ছে দোয়া মিন ওয়াজহিন। এটা কি? এটা নামাজ না বলা যাবে না, কুফর হবে। নামাজ সালাত, কিন্তু রুকু নাই, সেজদা নাই, মূল হচ্ছে দোয়া। মূল কি? আর আপনি পিতার জানাজা যখন পড়াবেন, আপনার দোয়াটা দিল থেকে হবে কিনা? এই জন্য সন্তান যদি যোগ্য হয়, পিতার জানাজা পড়ালে সওয়াব বেশি। কিন্তু সন্তান যদি জাহেল হয়, তখন সে তো দোয়া পড়তে পারবে না, ভুল করবে, তখন অন্য আলেম পড়াইলেই উত্তম বেশি। আজানের পর আজানের দোয়া মাইক দিয়ে পড়া কি জায়েজ? কোনো সমস্যা নেই। দোয়া তো হাদিসের জিনিস, মাইক দিয়ে পড়লে সমস্যা হবে কেন? এক হুজুর বলেছে, মৃত ব্যক্তির ওয়ারিশ যদি জানাজা দেওয়ার যোগ্যতা থাকে, ওই ব্যক্তির জানাজা দেওয়া জায়েজ। যোগ্যতা থাকে, তাহলে ওই ব্যক্তির জানাজা দেওয়া জায়েজ নেই। এটা কি প্রশ্ন করছে? ও না, ইমাম সাহেবের চেয়ে বেশি যদি যোগ্যতা সন্তানের না থাকে, তার নামাজ পড়ানো জায়েজ না, এটা ভুল ফতুয়া। বুঝেন নাই? এতটুক যোগ্যতা থাকলে হবে যেন দোয়া কালামগুলো শুদ্ধভাবে পড়তে পারে। জানাজা পড়ায় তার মুহাদ্দিস মুফাসসির হওয়ার দরকার নাই। আমাদের এলাকায় দুইটি মসজিদের ইমাম দুই রকমের খুতবা দেয়। একজন খুতবা দেওয়ার সময় চার খলিফার নাম নেয় না, আরেকজন চার খলিফার নাম নেয়, কিন্তু খলিফার নাম নেওয়ার সময় রাদিয়াল্লাহু আনহু বলে না। পরিপূর্ণ খুতবার জন্য খোলাফায়ে রাশিদিন চারজনের নামে দোয়া পাঠাতে হবে, দোয়া করতে হবে। কথা বুঝতে পারছেন? এবং খোলাফায়ে রাশিদিনের নাম উচ্চারণের পরে অন্তত একবার পড়তেই হবে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।